একজন মুখ্যমন্ত্রী হাসপাতালের বেডে শুয়ে আছে, অথচ তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, লোকে ছবি তুলছে, রক্ত মুছছে না। এটাকে মেনে নেওয়ার পক্ষপাতী আমি। জানতাম মহিলারা সন্দেশখালিতে নিরাপদ নন, বাংলার মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে কি নিরাপদ নন? এই প্রশ্নটা তো আজকে ঘরে ঘরে উঠছে। আমি ধরছি এটা তো এনআরএস এর ট্রলিতে পড়ে নেই উনি, বা মেডিকেল কলেজের মেঝেতে নেই উনি, তো 12.5 নম্বর, শুধু 12 নয় 12.5, বাংলার 12টা বেজেছে বলে ওনাকে আরেকটু এগিয়ে 12.5 নম্বর, 12.5 নম্বর উনি কেবিনে আছেন, ভিভিআইপি দের কেবিন। সেই কেবিনে যদি দেখি ঝরঝর করে রক্ত পড়ছে, আর তার ছবি তোলার লোক আছে, তার রক্ত মোছার লোক নেই, তার দায় কার? তার দায় সরকারের, স্বাস্থ্য ব্যবস্থার। উনি স্বাস্থ্যমন্ত্রী, পদত্যাগ করা উচিত এই কারণে। আমার মা যদি রক্তাক্ত হয়, যারা তো বলে আমার মা, আমার নেত্রী, আমার দিদি, তারা এই রক্তমাখা ছবিটা শেয়ার করে কি করে? তারা এই রক্তমাখা ছবিটা শেয়ার করে কি করে? আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম যখন ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, আজকে যখন ওনার মাথা আবার ফাটে তখন আমাদের ব্যথা হয়। কারোর ব্যথা না হতে পারে, কিন্তু আমাদের ব্যথা হয়। আমরা ওনার রাজনৈতিক পরাজয় চাই, আমরা ওনার রাজনৈতিক সর্বনাশ চাই, নবান্ন থেকে ওনার সরকারকে টেনে নামিয়ে আনতে চাই, ওনাকে গদিচ্যুত অবস্থায় দেখতে চাই, রাজনৈতিক নিঃস্ব দেখতে চাই, কিন্তু তাই বলে ওনার রক্তাক্ত দেহ আমি দেখতে চাই না। এসকেএমএস সুপার তিনি দাঁড়িয়ে বুলেটিন পড়ছেন যে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। আমরা জানতাম যে তথ্য আবার পরে চেঞ্জ হবে। হ্যাঁ স্বাভাবিক, না ডিবেটে আমি যাই বলছি, এটা ডিবেটের পর দেখেছি, আমরা তখনই জানতাম এই তথ্য ইমিডিয়েটলি চেঞ্জ হবে। আমার প্রশ্ন হচ্ছে, দেখেছি তারপর চেঞ্জ হয়েছে, ওই লোকই চেঞ্জ করেছে, তাহলে আগের বার মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে বা মিথ্যে খবর পরিবেশন করার অভিযোগে ওনাকে কেন সাসপেন্ড, শোকজ বা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? উনি যদি একজন মুখ্যমন্ত্রীর নামে ভুল তথ্য পরিবেশন করেন, তাহলে সাধারণ মানুষের জন্য উনি কি করবেন? কিন্তু উনি বাড়িতে যে ভালো থাকেন না, এটা অতীতেও প্রমাণ আছে। এটা আবার বলছি, বাড়িতে যে উনি সবসময় ভালো থাকেন না তার প্রমাণ আছে। উনি কদিন আগে ভাইকে বলেছেন লোভী, সবসময় আমাকে ব্ল্যাকমেল করে, আমাকে চাপ দেয় প্রত্যেক নির্বাচন এলে পরে। তার আগে দেখেছি উনি মাকে নিয়ে চলে গেছিলেন পার্টি অফিসে, এগুলো তো আমরা দেখেছি। একজন মুখ্যমন্ত্রী হাসপাতালের বেডে শুয়ে আছে, অথচ তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, লোকে ছবি তুলছে, রক্ত মুছছে না। এটাকে মেনে নেওয়ার পক্ষপাতী আমি। জানতাম মহিলারা সন্দেশখালিতে নিরাপদ নন, বাংলার মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে কি নিরাপদ নন? এই প্রশ্নটা তো আজকে ঘরে ঘরে উঠছে। আমি ধরছি এটা তো এনআরএস এর ট্রলিতে পড়ে নেই উনি, বা মেডিকেল কলেজের মেঝেতে নেই উনি, তো 12.5 নম্বর, শুধু 12 নয় 12.5, বাংলার 12টা বেজেছে বলে ওনাকে আরেকটু এগিয়ে 12.5 নম্বর, 12.5 নম্বর উনি কেবিনে আছেন, ভিভিআইপি দের কেবিন। সেই কেবিনে যদি দেখি ঝরঝর করে রক্ত পড়ছে, আর তার ছবি তোলার লোক আছে, তার রক্ত মোছার লোক নেই, তার দায় কার? তার দায় সরকারের, স্বাস্থ্য ব্যবস্থার। উনি স্বাস্থ্যমন্ত্রী, পদত্যাগ করা উচিত এই কারণে। আমার মা যদি রক্তাক্ত হয়, যারা তো বলে আমার মা, আমার নেত্রী, আমার দিদি, তারা এই রক্তমাখা ছবিটা শেয়ার করে কি করে? তারা এই রক্তমাখা ছবিটা শেয়ার করে কি করে?